এই মাসে এমন একটি রোজা রয়েছে, এমন একটি দিন রয়েছে যেই দিনের গুরুত্ব ফজিলত অনেক বেশি। সেই দিনটির নাম আপনারা কেউ বলতে পারবেন? আশুরা। মাশাআল্লাহ, সভাপতি সাহেব বলে দিয়েছেন। আশুরা শব্দের অর্থই হচ্ছে 10, দশম, দশক ইত্যাদি। এই মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়ে থাকে। এটা হাজার হাজার বছর ধরে পালন করে আসা হচ্ছে। ইসলাম ধর্মের অনেক আগে থেকেই, মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই দিনটাকে ইহুদি, খ্রিস্টান এরা পালন করে আসতেছে। এখন আপনারা বলবেন, তাহলে হুজুর আমরা কেন পালন করব? প্রশ্ন আসে কি না? আবার এখন তো অনেক ভাইরা, দুঃখজনক হলেও সত্য, ইসলামকে সঠিকভাবে না জানার কারণে এই আশুরাকে অনেকে কারবালা বানিয়ে ফেলেছে। আচ্ছা বলেন, আপনারা এখানে অনেকে শিক্ষিত মানুষ, খুব ভালোভাবে শুনবেন, বুঝবেন। একটা বিজয়ের দিন, বিজয়ের দিনে যদি কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো আকস্মিক ঘটনা ঘটে যায়, তাহলে কি ওই বিজয়ের দিনের তাৎপর্য কমে যাবে? কথা বলেন। আমাদের বাংলাদেশে বিজয় দিবস কবে? আচ্ছা বলেন, আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করি এমনটা না হোক। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। 16 ডিসেম্বর এটা আমাদের বাংলাদেশের জাতির জন্য বিজয় দিবস, আনন্দের দিন। কিন্তু আল্লাহ না করুক, আমি বারবার বলতেছি, যদি এই 16 ডিসেম্বরে সারা বাংলাদেশে কোনো দুর্ঘটনা, বড় ধরনের কোনো ট্র্যাজেডি ঘটে যায়, তাহলে কি আমাদের ওই বিজয় দিবসের তাৎপর্য কমে যাবে? কথা বলেন। আমাকে আপনাকে বুঝতে হবে, আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে, ঠিক কিনা? সুতরাং ভালোবাসা, মায়া, মহব্বত আপনার ভিতরেও যেমন আছে, আমার ভিতরেও কম নাই, আমাদের ভিতরেও আছে। আমরাও ভালোবাসি সবাইকে, কিন্তু আবেগ দিয়ে ইসলামকে প্র্যাকটিস করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বছরের পরে বছর অনেক ওয়াজ আমরা শুনেছি যে এই দিনে অমুক হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আকাশ জমিন সৃষ্টি করা হয়েছে, এই দিনে ইউনুস নবী মুক্তি পেয়েছেন, এই দিনে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্ত হয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার চোখের জ্যোতি ফিরে পেয়েছেন। এইভাবে আরো অনেক বর্ণনা আমরা শুনেছি। এই আশুরার বর্ণনা দিতে গিয়ে, ফজিলত বর্ণনা করতে গিয়ে কত ধরনের যে জাল হাদিস আমরা শুনে থাকি, আল্লাহ ভালো জানেন। তাহলে প্রশ্ন হতে পারে, এই কি কারণে এই দিবসটা এত গুরুত্বপূর্ণ? প্রশ্ন আসে কি না? আপনি ইতিহাস জানুন, আপনি কোরআন সুন্নাহ প্র্যাকটিস করুন, তাহলেই আপনি সঠিক ইতিহাস তথ্য পেয়ে যাবেন। এই আশুরার দিবসে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম সরকার ফেরাউনের কবল থেকে আল্লাহ রব্বুল আলামিন মূসা এবং তার উম্মতকে রক্ষা করে দিয়েছেন, নাজাত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যে বনি ইসরাইলরা, ইহুদিরা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে এই দিনে তারা রোজা রেখে আসতেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি আগমন করলেন। মদিনায় আগমন করার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, মদিনায় আগমন করার পরে ইহুদিদেরকে তিনি রোজা রাখা অবস্থায় পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখতেছেন, এই অবস্থা দেখে বিশ্বনবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, বিশ্বনবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে
কিসের জন্য আজকের এই আশুরার দিনে রোজা রাখতেছো আমাকে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই প্রশ্ন করলেন, তারা প্রশ্নের জবাবে বললেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এই দিনে আমরা এই জন্যই রোজা রাখি, তার কারণ হলো এই দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম সরকার ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন, নাজাত দিয়ে দিয়েছিলেন। অগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং জালেম সরকার ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, লোহিত সাগরের মধ্যে চুবিয়ে মেরেছিলেন। এই জন্যে মূসা আলাইহিস সালাম ফাসামাহু মূসা শুকরান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে গিয়ে মূসা নবী এই দিনে রোজা রাখতেন। মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরা ইহুদিরাও রোজা রাখি এই দিনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা শোনার পরে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। বিশ্বনবী ওই ইহুদিদেরকে বললেন, তোমরা শুনে রাখো, মূসা নবীকে স্মরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে আমরাই বেশি অগ্রগামী, আমরাই বেশি নিকটবর্তী। সুতরাং আজ থেকে আমি নিজেও এই আশুরার দিবসে রোজা রাখবো, আর আমার সকল উম্মতদেরকে আমি বলে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, তোমরাও এই আশুরার দিনে অবশ্যই অবশ্যই রোজা রাখবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মুবারক থেকে বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আশুরার দিবসের তাৎপর্য বুঝতে পারছেন সবাই? আশুরার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন, নাজাত দিয়ে দিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম এই আশুরার দিবসে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি রোজা রাখতেন। আর এরপর থেকেই যত ইহুদিরা ছিল তারা বছরের পরে বছর এই আশুরার দিবস আসলেই রোজা রাখার মাধ্যমে কাটিয়ে দেয়। মূসা আলাইহিস সালামের এই রোজাকে স্মরণ রাখতেই শুকরিয়া তিনি যেমন ভাবে আদায় করেছিলেন, আমার আপনার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শোনার পরে বললেন যে, ইহুদিরা তোমরা মূসা নবীকে আর কি স্মরণ করবা, আমাদের চাইতে তোমরা বেশি স্মরণ করতে পারবা না, কারণ আমরাই মূসা নবীকে স্মরণ করার ক্ষেত্রে অনেক অগ্রগামী। সুতরাং আমি নিজেও আজ থেকে এই আশুরার রোজা রাখবো, এবং সাহাবী তোমরা যারা আসো তোমাদেরকেও আমি নবীজি অর্ডার দিয়ে দিলাম, তোমরাও যতদিন বেঁচে থাকবা প্রত্যেক বছরের আশুরার দিবসে তোমরাও রোজা পালন করবে। সুবহানাল্লাহ। এই জন্যে শুকরিয়া আদায় করতে গিয়ে মনে করেন শুধুমাত্র এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই আপনি সফল হয়েছেন বা যে কোনোভাবে আপনার ভালো কিছু হয়েছে, অর্জন হয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে রোজা রাখবেন। রোজা রাখলে, রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বেশি খুশি হন। আমরা পারবো না ইনশাআল্লাহ? আপনার ছেলের পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, বলবো সবই বলবো, আসতেছে। আপনার ছেলের পরীক্ষা ভালো হয়েছে, আপনার সংসারে বরকত, আপনার ব্যবসায় বরকত, যত ধরনের বরকত আছে আল্লাহর কাছে যখনই শুকরিয়া আদায় করবেন, যদি রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আমার আপনার প্রতি খুশি হয়ে যান কে? আর একটু জোরে বলেন না কে? আমার ভাইয়েরা, এখন প্রশ্ন আসতে পারে যে আশুরার রোজা আমরা কিভাবে রাখবো? কথা বলেন। আশুরার রোজা দুইটি কারণে আমরা মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত নয়। কয় কারণে? দুই কারণে। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা সকল মুসলমানের জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব কম নাকি বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত রোজা রাখতেন। আমি বললাম সারা জাহানের মুসলিম উম্মার জন্য দুইটি কারণে আশুরার রোজা ছেড়ে দেওয়া উচিত নয়। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে এটি হচ্ছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। যে আমলটা নবীজি নিয়মিত করতেন ওই আমলটা আমরা কি ছাড়তে পারি? কথা বলেন, পারি? কোশ্চিন কালেও না, কখনোই না। আমাকে আপনাকে রোজা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি এমন আমল ছিল কখনো ছেড়ে দিতেন না, নিয়মিত আমল করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো পরিত্যাগ করতেন না, 4টি আমল তিনি কখনো ছেড়ে দিতেন না। তার মধ্যে নাম্বার 1 নাম্বার হচ্ছে সিয়াম আশুরা। আশুরার রোজা তিনি কখনো ছেড়ে দিতেন না, সুবহানাল্লাহ। আর 2 নাম্বার আমল হলো ওয়াল আশর, ইয়ানি আশরা যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি কখনো ছেড়ে দিতেন না। আর নাম্বার 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি রোজা, যাকে আমরা আইয়ামে 20 বলে থাকি, 13, 14 এবং 15 তারিখের রোজা বিশ্ব নবী কখনো ছেড়ে দিতেন না। আর নাম্বার 4 নম্বরে নবীজির নিয়মিত আমল ছিল রাকাতাইনি ক্বাবলাল গাদাতি। নবীজি বলেছেন প্রত্যেক দিন ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2টি সুন্নত তিনি কখনো ছেড়ে দিতেন না। এই 4টি আমল নবীজির নিয়মিত আমল ছিল। তার মধ্যে নাম্বার 1 নাম্বার হচ্ছে সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার রোজা বিশ্ব নবী কখনো ছেড়ে দিতেন না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর 2 নাম্বার যে কারণে আমাদের ছেড়ে দেওয়া উচিত না সেটি হচ্ছে এই একদিনের রোজা যদি আপনি রাখেন আপনার অতীতের 1 বছরের সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। সিয়ামু ইয়াউমি আশুরার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি কোন বান্দা যদি আশুরার রোজা রাখতে পারে তাহলে তার পূর্বের 1 বছরের সকল গুনাহকে মাফ করে দিতে পারেন কে? আর একটু জোরে বলেন। আপনি একদিন রোজা রাখলেন, 365 দিনের যত গুনাহ আছে মাফ করবেন কে? খুব কষ্ট হবে, কথা বলেন। আমার ভাইয়েরা, এই 2টি কারণে আশুরার রোজা ছেড়ে দেওয়া উচিত হবে না। এখন প্রশ্ন হতে পারে, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে কিভাবে রাখবো, আশুরার রোজা রাখার পদ্ধতিটা কি? সর্বশেষ আমি আপনাদেরকে বলে দিচ্ছি 3 পদ্ধতিতে আশুরার রোজা রাখা যায়। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। 1 নাম্বার সেটা হচ্ছে শুধু আশুরার দিনের রোজা, আশুরার দিনে 10 তারিখের রোজা। এটা একেবারে অনুত্তম। অনেক ভাইয়েরা বলতে পারেন যে হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আলোচনা করলেন শুধু 10 তারিখের রোজা, তাহলে আবার অনুত্তম বলতেছেন কেন? এটার কথা আছে, সেটা হচ্ছে আমাদের আমল, আমরা মুসলিম উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি। কোনো সন্দেহ আছে? যারা বললেন না সন্দেহ আছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার আপনার আমল ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য যত জাতি আছে সবচেয়ে আলাদা হতে হবে, ঠিক কিনা? কারণ কারোর সাথে আমার আপনার মিলানো যাবে না। একটা হাদিসের মধ্যে আপনি পড়েন নাই যে সাদৃশ্য করলেই কিন্তু তার সঙ্গে আপনি কিয়ামতে উঠা লাগবে। সুতরাং অন্য জাতির সাথে আপনার সাদৃশ্য গ্রহণ হোক, এটা কি আপনি চান? আপনার চুল কাটার স্টাইল, আপনার লেবাস, আপনার সবকিছু হওয়া লাগবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি এই দিনে একদিন যদি আপনি রোজা রাখেন তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে গেল কি গেল না? কথা বলেন। তারাও একটা রোজা রাখে, আপনিও রাখলেন একটা, তাহলে কি মিলল? হ্যাঁ, আলাদা হলো না। তো এই জন্য এই একদিনে শুধুমাত্র রোজা রাখবেন না, এই হচ্ছে একটা পদ্ধতি, এটা একেবারে অনুচিত। আর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি 9 এবং 10 তারিখ, মানে 10 তারিখ রোজা রাখবেন, তার আগের দিনেও রোজা রাখবেন। এই যে 17 তারিখ আগামী বুধবার আশুরা হচ্ছে আগামী বুধবার 17 জুলাই। তো আপনি যদি 17 তারিখে রোজা রাখেন তার আগের তারিখেও মঙ্গলবারেও
রোজা রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর 3 নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে হয়তোবা আপনি 10 তারিখের আগে 9-10 অথবা 10-11 এই যে কোনো আপনি 2 দিন রোজা রাখেন, হয়তোবা মঙ্গল বুধবারে রাখেন আর না হয় বুধ বৃহস্পতিবারে রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সুমু ইয়াউমা আশুরা, মুসনাদে আহমদের বর্ণনায় নবীজি বলেছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে রোজা রাখো আর ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করো না, তাদের সাথে তোমরা একটু আলাদাভাবে একটু চলার চেষ্টা করো, কারণ তারা একটা রাখে তোমরা 2টা রাখো। এরপরে নবীজি বলতেছেন ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে হয়তোবা আশুরার দিবসের আগের দিনে রোজা রাখবে আর না হয় আশুরার দিবসের পরের দিনে মিলিয়ে একটা রোজা রাখবে। এই হাদিসটা দাঈফ, যাই হোক আমল করলে হয়ে যাবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার একটা হচ্ছে যেহেতু হাদিসের মধ্যে সবচেয়ে উত্তম বলা হয়েছে 9 এবং 10 তারিখ, সুতরাং এটাকেই আমরা ফলো আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে পড়েন আমিন। সবাই কি বুঝতে পারছি? আশুরার দিবসে রোজা রাখবো এবং আগের দিনেও একটা রোজা রাখবো, 9-10 তারিখ অথবা 10-11 তারিখ, সবচেয়ে বেশি চেষ্টা করব 9-10 তারিখে রোজা রাখার। আমরা সকলেই যেন রোজা থাকতে পারি, আল্লাহ পাক কবুল করুক পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আশুরার শিক্ষা কি? আশুরার শিক্ষা অনেক রয়েছে, তার মধ্যে 1 নাম্বার শিক্ষাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আপনি রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরো একটি শিক্ষা হচ্ছে আপনি যখনই কোনো বিজয় অর্জন করবেন কিংবা কোনো ভালো কাজ আপনার হয়ে গেল বা কোনো বিপদ থেকে আপনি মুক্তি পেলেন, তখন শুকরিয়া আদায় করতে হবে কার? লাফালাফি করা যাবে? গান বাজনা করা যাবে? আমরা তো উল্টা করি, কোনো একটা ভালো কাজ হলে আমরা ডান্স পার্টির আয়োজন করি, ডিজে পার্টির আয়োজন করি, এগুলো করা যাবে? এগুলো মুসলমানদের সভ্যতার মধ্যে পড়ে? হ্যাঁ, তাহলে কেন করেন? আপনার সন্তানকে আপনি নিজে ভালোভাবে বুঝিয়ে খারাপ যত কাজ আছে আপনি নিজে বিরত রাখতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? শুধুমাত্র চেষ্টা করলে হবে না, আল্লাহর কাছে দোয়া করবেন এবং চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ করে দিবে। আরো একটি শিক্ষা হচ্ছে যে যত মানুষ মুমিন রয়েছে আল্লাহর কাছে যখন সাহায্য চাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিরাশ করবেন না। এই যে নবী মূসা আলাইহিস সালাম তিনি সাহায্য চাইছেন কার কাছে? তার উম্মতেরা বলছে নবী মূসা আমরা কোথায় যাব? সামনে সাগর, পিছনে ফেরাউনের সম্প্রদায়, সামনে ডানে বামে সব দিকেই, আমরা যাব কোথায়? সামনে গেলে ডুবে মরবো, ডাইনে গেলে তারা আমাদেরকে শেষ করে দিবে, বামে গেলেও শেষ করবে, এদিকে গেলেও শেষ করবে, যাব কোথায়? মূসা আলাইহিস সালাম নিরাশ হন নাই, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ পাক এত বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই আশুরার আরো একটি শিক্ষা হচ্ছে যত জালেম সরকার রয়েছে, সম্প্রদায় রয়েছে, যত মাতব্বর রয়েছে এদেরকে এই আশুরা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, 1 সেকেন্ড লেগেছে, কথা বলেন। সুতরাং আমরা কেউ কারো উপর ক্ষমতা থাকার পরে জুলুম করব না, সবাই সবাইকে ভালোবাসবো, কারণ আমরা সকলে কার গোলাম? আল্লাহর গোলাম। কিয়ামতের মাঠে আমরা সকলেই একরকম ভাবেই উঠব, শরীরে কোনো ড্রেস থাকবে না, কিচ্ছু থাকবে না। আমি মসজিদের ইমাম বিধায়, মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন বিধায় সম্মান বেড়ে যাবে এমন কোনো কিছু না, সবাই প্রাথমিক অবস্থায় একসাথেই থাকবে। সুতরাং আল্লাহর গোলাম আমরা সবাই, কেউ কারো প্রতি জুলুম করব না, সবাই সবাইকে সম্মান দিব, সবাই সবাইকে ভালোবাসবো। কারণ ইসলাম এত সুন্দর একটা ধর্ম, এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটা আপনি দেখাতে পারবেন? কথা বলেন। ধর্ম তো একটাও নয়, সব বাদ। আল্লাহ নিজে বলছেন বান্দা একমাত্র ইসলাম ছাড়া সব কিছু পরিত্যাজ্য। কোরআনের আয়াত ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। সুতরাং আমরা সকলে সাবধান হয়ে যাব, সতর্ক হয়ে যাব, আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নিব। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা দল মত নির্বিশেষ সব কিছু ভুলে গিয়ে আল মুসলিমু আখুল মুসলিম, একজন অপরজনের ভাই,
আমরা এটাকে আবদ্ধ হয়ে সবাই সবাইকে ভালোবেসে সমাজটাকে আরো রঙিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে আমল করার তৌফিক দান করুক এবং গুনাহমুক্ত থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।